হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, ফাইনালি বহু প্রতীক্ষার পর গতকালকে একটা ভালো রেইনি ডে কোট আনকোট গেছে। আর এখন আমি বলবো এই যে বৃষ্টি হচ্ছে এটা কিন্তু বর্ষা বৃষ্টি না, এটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এখনও সেই মতো পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেনি। এটা আমার কথা না, এটা কিন্তু আবহাওয়াবিদরা বলছে, আবহাওয়া দপ্তর থেকে এই কথাটাই কিন্তু আসছে। এখনও কিন্তু বর্ষা শুরু হয়নি। এবার তোমাদের আমি একটা প্রশ্ন করছি, আমাকে অবশ্যই উত্তর দিও কমেন্ট সেকশানে। একটা ভালো রেনি ডে, একটা ভালো বর্ষণ মুখর দিন গেছে, সকাল থেকে প্রায় দুপুর 1:30-2 অবধি বৃষ্টি হয়েছে, ঠিক আছে? আমার এখানে তো তাই হয়েছে। তো এইরকম একটা রেনি ডের পর নেক্সট ডে তোমরা কী করো প্রথমে বাগানে গিয়ে, মানে কোনটা করো আমাকে অবশ্যই আছে কমেন্ট করে জানি। এবার আজকে থাম্বনেল আর টাইটেল তো দেখিয়ে নিয়েছি যে একটা বর্ষার দিনের পর বাগানে কি করা উচিত, অতি অবশ্যই এইগুলো করতে হবে। অবশ্যই দেখো, আমি শতকরা 90-95% বন্ধুরা যারা অতপ্রতভাবে বাগানের সাথে যুক্ত, অন্তত মাস 6 বাগান করেছে, তারাও একটা বৃষ্টি হলেই যেটা করে সেটা হচ্ছে না ফাঙ্গিসাইড স্প্রে করা। তাই তো করেছো তো, বা করবে তো? করবে, হ্যাঁ জানি করবেই তোমরা। এইটা তোমাদের সবার মাথায় একটা কি বলবো, একটা ইনজেক্ট করে দেওয়া হয়েছে যে বর্ষা হয়েছে, বৃষ্টি পড়েছে, দে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড দিতেই হবে, না দিলেই কিন্তু গাছ শেষ, গাছ কিন্তু ধ্বংস। দেখো কালকে দুপুরবেলা বৃষ্টি শেষ হয়েছে, আমি চাইলে তো বিকেলবেলা ফাঙ্গিসাইড দিতে পারতাম। অলরেডি প্রচুর বন্ধুরা ফাঙ্গিসাইড দিয়েও ফেলেছো, ঠিক আছে, কিন্তু আমি দিইনি, কারণ কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ কোনো প্রয়োজন নেই। আমাদের যে রুটিন আমি তোমাদের বানিয়ে দিয়েছিলাম, সেই রুটিন মেনে যদি তোমরা বাগান করো, বা সেই রুটিন মেনে যদি পরিচর্যা করো, বৃষ্টি হলেই ফাঙ্গিসাইড দিতে হবে এটা কিন্তু একদম না। ঠিক আছে, এটা কিন্তু নিম্নচাপের বৃষ্টি হয়নি যে 3 দিন 4 দিন 5 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম হয়নি। এটা প্রাক বর্ষণ একটা হয়েছে, বৃষ্টি সরার আগে একটা ইন্ডিকেশন যে বর্ষা আসছে। ঠিক আছে, এই ইন্ডিকেশানটা আমরা গতকালকে বৃষ্টি থেকে পেয়েছি। আর খুব বেশি হলে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে ভালো মতো ঝেঁপে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে, যেটা ইন্ডিকেশন আমরা গতকালকে দেখেছি। আমি যেটা করি, যেটা করতে আমি সবাইকে বলবো এই সময় দাঁড়িয়ে, দেখো গতকাল আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এত বৃষ্টি হয়েছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েছে, ঝেঁপে বৃষ্টি হয়েছে। আমার কোনো টবে নট একটা সিঙ্গেল টবে 1/2 ইঞ্চিও জল কিন্তু দাঁড়ায়নি। টব ছেড়ে দাও, বেডেও কিন্তু কোনো জল দাঁড়ায়নি। এইটাই হচ্ছে আসল জিনিস, যেটা করলে তোমাদের আমি বলবো 60-70% বর্ষা চলাকালীন সমস্যা সেটা কিন্তু দূর হয়ে যাবে। ঠিক আছে, মাটিটাই হচ্ছে আসল ফান্ডা। মাটিটা যদি ঠিক করে তুমি বানাও, এই বর্ষা যতই হোক, ঝড় যাই হোক, তুফান যাই হোক, হ্যাঁ অবশ্যই ভয়ঙ্কর ঝড় হলে গাছ ফাছ তো উপড়ে যায়, সেটা জানোই। তাতে এইটা কিন্তু আসল জিনিস। মাটি যদি তুমি ঠিক করে বানিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে বর্ষা এনজয় করো, গাছ নিয়ে কোনো চিন্তা তোমাদের করতে হবে না, যেমনটা আমি করি। ঠিক আছে, যতই বৃষ্টি হোক, 10 দিন 15 দিন বৃষ্টি হোক, আমি জানি ও জল কোনো দিনও দাঁড়াবে না। ঠিক আছে, তো গতকালকের ভিডিওতে আমি সেটাতে আমাদের ছোট্ট ভিডিওটা দিয়েছিলাম, নিশ্চয়ই দেখেছো আশা করি। না দেখলে ওপরে আই বাটনে দিয়ে দিলাম, দেখে নিও যে বৃষ্টি চলাকালীন আমার কোনো টবে কিন্তু কোনো জল ছিল না। এবার মাটি কী করে বানিয়েছে এটা নিয়ে তো আর কিছু বলার নেই, কারণ 500 কোটি ভিডিও আছে মাটি বানানো, অবশ্যই চেক আউট করে নিও, প্রচুর মাটি বানানোর ভিডিও আছে। এটাই হচ্ছে আসল ফান্ডা। বৃষ্টি শেষ হয়েছে কি হয়নি, ফাঙ্গিসাইড দিলাম, এটা কোনো দরকার নেই, অন্তত এখন কোনো দরকার নেই। তোমরা যেরকম রুটিন মেনে যেটা করো, প্রতি সপ্তাহে বা 10 দিন অন্তত ফাঙ্গিসাইড দেওয়া, সেটাই করো, বা সেটাই যদি করে এসছো, ঠিক আছে, তাহলে তোমাদের ঘন ঘন ফাঙ্গিসাইড দেওয়াটা কোনো দরকার নেই, যেটা অনেকের আছে যে বৃষ্টি হলে ফাঙ্গিসাইড দেবো। ঠিক আছে, ফাঙ্গিসাইড আমরা কখন দেবো? ধরো 3 দিন 4 দিন 5 দিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা থেমেছে, ফাঙ্গিসাইড দিলাম, ঠিক আছে, তখন দিলাম। কিন্তু একদিন সকাল থেকে দুপুর অবধি বৃষ্টি হয়েছে, অমনি ফাঙ্গিসাইড দিতে দৌড়েছো,
প্রচুর বন্ধুরা, এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 পয়েন্ট, অবশ্যই ছাদে এসে যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রতিটা টব পর্যবেক্ষণ করতে হবে যে কোনো গাছ হেলে গেছে, কোনো গাছ নড়ে গেছে কিনা। এই যে সাদা বোগেনভিলিয়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, মানে ভালোই ফুল, ভয়ঙ্কর না, ভালো ফুল ফুটে আছে। এটা কিন্তু একটু মানে গোড়া একটুখানি নড়ে গেছে, এটা কিন্তু একটা নতুন রিপোর্ট করা। আমি যদিও অনেক সাপোর্ট দিয়ে রেখেছিলাম, তাও কালকে বেশ ভালো ঝোড়ো হাওয়া ছিল, গাছটা হালকা নড়েছে। তো আমি কিন্তু আবার গাছটাকে ফিক্স করলাম, গাছটাকে সেট করলাম। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ। গাছগুলোকে বর্ষার মধ্যে কিন্তু অনেক গাছ নড়ে যাবে, তোমরা যদি সঠিকভাবে খুঁটি পুঁতে একদম টাইট করে বেঁধে না রাখো তাহলে কিন্তু গাছগুলো নড়ে যাবে। আর গাছের শিকড় একবার যদি হার্ম হয়, শিকড় যদি নষ্ট হয় বা নড়ে যায়, তাহলে কিন্তু গাছ গল্প হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এটা চেক করবে যে গাছগুলো মানে নড়ে গেছে নাকি, বেঁকে গেছে নাকি, হেলে গেছে নাকি, ওগুলোকে না সোজা করবে, ঠিক আছে। এর পরের পয়েন্ট কি, প্রচুর ফুল, যেই গাছে ফুল আছে দেখবে জলে ভিজে চুপসে নিচের দিকে নুয়ে গেছে। আমার এই সাপোজ এই বোগেনভিলিয়াটা, যদি এই গাছে মানে হয়নি, তোমাদের দেখাতে পারছি না, এই গাছের ফুলগুলো যদি মানে মারাত্মক লেভেলে ভিজে যেত, তাহলে কি হতো, ফুলগুলো ভিজে গিয়ে মানে ডালটা নিচের দিকে ঝুলতো, ফলে ডালের মধ্যে একটা ফোর্স আসতো, ডালটা মট করে ভাঙতো হাওয়া দিলে। কিন্তু আমার বাগানে আপাতত সেরকম কিছু হয়নি। তো তোমরা অবশ্যই চেক আউট করো যে তোমাদের বাগানে এরকম কোনো ফুল, এরকম কোনো ডাল আছে নাকি, সেগুলো কিন্তু একদম ঠিকঠাক করে কেটে দিও, নাহলে কিন্তু গন্ডগোল। এই ফুল সব আমি কেটে ফেলবো, কিন্তু কী বলো তো, এরকম ফুল কাছে থাকলে কাটতে খুব কষ্ট হয়। আমি নিজে বলি ঠিকই কাটবো, কিন্তু আমারও কষ্ট হয়, কিন্তু না, মানে গাছের স্বার্থে ভালো ফুল, মানে এখন আমি তোমাদের যেটা বলি, বর্ষার আগে যা খুশি করে নাও, মানে এখন তুমি যত কষ্ট করবে শীতে কিন্তু তোমার মুখে তত চওড়া হাসি ফুটবে, ঠিক আছে। গাছ কাটো, রিপোর্ট করো, সার দাও, যা ইচ্ছা করো, এই এখনও কিন্তু তোমাদের হাতে কিছুটা সময় আছে, বর্ষার আগে অবশ্যই কিন্তু করে ফেলো, বোঝা গেছে। তো যে কথাগুলো বললাম আশা করছি বুঝতে পারছো কী কী করতে হবে। এরপর অবশ্যই যেটা দেখবে সেটা হচ্ছে মার্ক করবে যে দেখো এত টবের মধ্যে নিশ্চয়ই একটা দুটো টব থাকবে যেগুলোতে দেখবে ড্রেনেজের গন্ডগোল আছে, যেগুলোতে কিন্তু জল সকালে গিয়েও দেখবে জল দাঁড়িয়ে আছে। ইমিডিয়েটলি সেই টবগুলোকে মার্ক করে সেগুলোকে রিপোর্টিং করার ব্যবস্থা করো, ওগুলোর আর কোনো উপায় নেই। এবার কেউ যদি মনে করো যে অনেকবার আমার পক্ষে রিপোর্টিং করা পসিবলই না বিভিন্ন কারণবশত, তাহলে তোমাদের এটা করতে হবে একটা শক্ত কোনো সরু কাঠ মানে রড জাতীয় কিছু নিয়ে ভালো করে টবের মাটির ধারে ভালো করে অনেকগুলো করে গর্ত করে দিতে হবে। আর টপ সয়েলটা চারদিকটা হালকা খুশিয়ে দাও, যাতে জলগুলো মানে ঠিক করে ড্রেন আউট হয়। এবার এই যে ড্রেন আউট হচ্ছে না, এর একটা অন্যতম বড় কারণ হচ্ছে রুট বাউন্ড হয়ে গেলে কিন্তু এই ড্রেন আউটের গল্পটা চলে আসে, জল পাস হয় না। হ্যাঁ, এবার যদি তোমরা নতুন রিপোর্টিং করেছো তারপরে হচ্ছে ওটা, তাহলে বুঝতে হবে তুমি তো রিপোর্টিংয়ের সময় কিছু গন্ডগোল করেছো, সেই জন্য এই ঝামেলাটা তোমাদের হয়েছে, ঠিক আছে। গতকালকে একটা জিনিস আমার ছাদে হয়েছে, যে আমার ছাদের যে ড্রেনেজ হোল, সেখানে পাতা জমে কিন্তু পুরো চোখড হয়ে গেছিলো, পুরো ছাদে জল ভরে গেছিলো। আমি দেখি ছাদ থেকে জল পড়ছে নিচে, তখনই বুঝি কিছু একটা গন্ডগোল আছে। তো এইরকম তোমাদের ছাদে যদি হয়ে থাকে, অবশ্যই ছাদটাকে ক্লিন রাখবে। ছাদে পাতা এদিক ওদিক পড়ে থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার, কারণ দেখো এইরকম বৃষ্টি এখন কিন্তু একদিন দুদিন অন্তর ছাড়া হবেই, ঠিক আছে, অবশ্যই হবে। তো সেই জায়গাটা লক্ষ্য রাখবে। যদি পসিবল হয় যেগুলো তোমাদের পুরনো গাছ, যেগুলো রিপোর্টিং ধরো ফেব্রুয়ারিতে করেছো বা জানুয়ারি এন্ড বা মার্চে করেছো, টপ সয়েলটা হালকা খুশিয়ে দেবে। টপ সয়েলটা হালকা যদি এই বর্ষার পরে যদি খুশিয়ে দাও, তাহলে কিন্তু এয়ার সার্কুলেশনটা খুব ভালো হয়। ধার দিয়ে খোসাবে, একদম গোড়ার কাছে গিয়ে কিন্তু খোসাবে না, তাহলে কিন্তু মানে ওপরে যে ফিডার রুটগুলো আছে সেগুলো হার্ম হয়। সাইড দিয়ে খুশি দিলে ফলে এয়ার সার্কুলেশনটা হবে, গাছ কিন্তু তোমার ভালো থাকবে। বোগেনভিলিয়া গাছ যদি এটা নিয়ে ফিউচারে ডিটেল ভিডিও করবো, রেন বার্ন, ঠিক আছে, অনেকে হয়তো শুনে রাখবে রেন বার্ন জিনিসটাকে। রেন বার্ন কিন্তু অনেক কারণে হয়ে থাকে, এর একটা অন্যতম বড় কারণ হচ্ছে ড্রেনেজ যদি তোমার গাছে ঠিকমতো না থাকে, তাহলে কিন্তু এই রেন বার্নের সম্ভাবনা তৈরি হতে পারে, ঠিক আছে। গাছে কখনোই মরা ডাল রাখতে নেই। তুমি
অবশ্যই চেক আউট করবে যে গাছে যেন কোনো মরা ডাল ডাইব্যাক হওয়ার ডাল যেন না থাকে এই বর্ষার মধ্যে। যদি থাকে তাহলে কিন্তু ওই ডাইব্যাকটা আরও বাড়বে, গাছটা কিন্তু নষ্ট হবে। এই জিনিসগুলো মাথায় রাখবে। অনেক সময় আমরা হয়তো নোটিস করি না, কিছু ডাল দেখবে ভেঙে যায়, সাইডের দিকে কিছু ডাল দেখবে ভেঙে গেছে, আমরা কিন্তু ওগুলো নোটিস করে ওরকমভাবেই ভেঙে ঝুলছে। দিনের পর দিন ওরকম থাকতে থাকতে ওখান থেকে হয় ডাইব্যাক নয় ফাঙ্গাসের একটা প্রবণতা তৈরি হয়। তো অবশ্যই এইরকম কোনো ডাল চোখে যদি তোমাদের পড়ে তৎক্ষণাৎ ভেঙে দাও। যদি আমার রুটিন ফলো করে তোমরা গাছ করছো, আমার কথা মেনে তোমরা চলছো, তাহলে এই বৃষ্টিতে তোমাদের ফাঙ্গাস নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না। আমার রুটিন অনুযায়ী ফাঙ্গিসাইড স্প্রে করো, দ্যাটস এনাফ। ঠিক আছে, দ্যাটস এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক মানে 7 দিন 10 দিন, হয় 7 দিন অন্তর দাও, নয় 10 দিন অন্তর দাও, যে কোনো একটা। হ্যাঁ, এবার তোমার যখন মনে পড়ে তখন তুমি ফাঙ্গিসাইড দিচ্ছ, ঠিক আছে, সেরকম করলে অবশ্যই ফাঙ্গিসাইড এই বর্ষার পরে, এই বৃষ্টির পরে একবার স্প্রে করো, ঠিক আছে। কিন্তু যদি তোমরা রেগুলার বেসিসে ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করে থাকো, তাহলে তোমাদের ফাঙ্গিসাইড পেস্টিসাইড আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই, যেরকম রুটিন মাফিক ওরকমই দিতে থাকো, ঠিক আছে। তো এই ছিল টোটাল কথা। বৃষ্টির পর অবশ্যই যেই কাজগুলো আমি ব্যক্তিগতভাবে করে থাকি সেগুলোই তোমাদের বললাম। আশা করি বুঝতে পেরেছো। জানি প্রচুর বন্ধুরা আমাকে এটা নিয়ে আজকে সারাদিন প্রশ্ন করবে, তার আগে ভিডিওটা আমি দিয়ে দিলাম। আশা করছি তোমাদের উপকারে আসবে, ঠিক আছে। এরপরে যদি তোমাদের কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। আর এই বর্ষা সিজন শুরু হচ্ছে, মজার সিজন, আনন্দ সিজন গাছের জন্য। কারণ গাছ এখন সবুজ হয়ে থাকবে, গাছ এখন সুন্দর হয়ে থাকবে, কোনো চিন্তা করতে হবে না। অবশ্যই সুন্দর করে গাছ করো, তোমাদের কিন্তু গাছ ভালো থাকবে, ঠিক আছে। এখন বেশি টেনশান নিতে হবে না, মানে আকাশ থেকে ফ্রিতে মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে সব কিছু ঝরে 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 পড়বে, গাছ সেগুলো নেবে, উপভোগ করবে, আর গাছ সুন্দর থাকবে, ঠিক আছে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কোনো কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। আমার ফোন নাম্বার তো তোমাদের সকলের কাছে আছে, যদি না থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমি ফোন নাম্বার নিশ্চয়ই দিয়ে দেবো। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। কি কালকে মুশকিল আসান নিয়ে কালকে আসছি। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।